হ্যালো, রাধে শ্যাম এভরিওয়ান। তো এখন আমরা বেরোচ্ছি, আর আমি সকালে এটা স্নান দান করে পূজা দেওয়া হয়ে গেছে আমার। এখন যাচ্ছি তো শিলিগুড়ি, বাট আমি সিরিয়াসলি জানি না আমরা কোথায় যাচ্ছি। কোনো একটা রিসর্ট বুক করছে, খালি আজকের দিনটাই থাকবো আমরা যাই। আর এখন বাজে 7টা। তো আমাদের ড্রাইভার ভাইকে গেছে, ঠিক আছে। এটা হলো কেস কি হয়েছে, একটা ড্রাইভার ঠিক করা হয়েছে, ও আসছে 6:30টায়। 6:30টায় আসছে না? হ্যাঁ ঠিক আছে বুঝছি। হ্যাঁ হ্যাঁ 6:30 আসছে। ড্রাইভার তো 6:30টায় আসছে। 6:30 আসছে, তারপরে ভাগিয়ে গেছে। হ্যাঁ, ড্রাইভার 6:30টায় আসছে। তারপর হচ্ছে ভয় পেয়ে গেছে, জঙ্গলে যাবে, ওকে জঙ্গলে ঘুমাইতে দাদা দিবে। হচ্ছে যে দাদা গেছে, আমি বলছি লাটাগুড়ি চালসার দিকে যাবে, ওদিকে তো জঙ্গল। জঙ্গল ও ভাবছে যে ওকে জঙ্গলে ঘুমাইতে দিবে, ও ভয় পেয়ে চলে গেছে। আসলে এরকম হচ্ছে, ড্রাইভার সত্যি থুয়ে চলে গেছে। এটা প্রথমবার হচ্ছে ভাই। এখন ড্রাইভারকে ফোন করা হয়েছে, ড্রাইভার বলছে যে কি বললো যে উনাদের কিছু মানে ওর কোনো একটা ঝামেলা হয়েছে, ও তাড়াতাড়ি মানে মিথ্যা কথা মেবি বলছে। তারপর এখন অন্য ড্রাইভার আসছে, তো ততক্ষণ আমরা দাদাদের বাড়িতে চা খাবো। বৌদিকে ফোন করছি, টাটা। ধরা পড়ছে, ফোন করছিলাম মা। এখন কি বলছো কেন? না না, ও তো আমাকে জিজ্ঞাসা করছে দাদা কোন জায়গায় যাবে। শিলিগুড়ি যাওয়ার কথা দাদা জানতো না আমাদের। দাদা বলছে না ওরা তো শিলিগুড়ি যাবে না, ওরা চালসা যাবে। তো ড্রাইভার ভাই কেন ও কি বলছে, ও যাবে ওইটাই না, ওইটাই তাহলে আমার আইডিয়াটা। কেসটা তুই বরবাদ করছিস, এই যে গন্ডগোলের মানুষ। শালা টেনশনে গরম লেগে গেছে ভাই আমার। বাড়াচ্ছে বিনিকে নিয়ে, স্কুল যাচ্ছে। ওই বিনি, টাটা দিয়ে যাও। মুজা যা মোজাই পড়ে নাই। বাহ, এসে লাল চা, আর এটা করেছে বৌদি। এখন ভাজছে কি কুলি কুলি। অবস্থা তুই এগুলো দেখাচ্ছিস। তো আমাদের ড্রাইভার কাকু আইসা পড়ছে, আর আমরা অলমোস্ট চালসা পৌঁছে গেছি। অলমোস্ট। বাবাকে এই জায়গায় রাখবো দাদুদের বাড়িতে, বাবা থাকবে একদিন, আর আমরা যাব তারপর কই যাব আমি জানি না। শিলিগুড়ি যাবো, এতটুকু জানি। শিলিগুড়ি দার্জিলিং মোড় ছাড়ে একটা রিসর্ট বুক করা আছে দুদিঘার সাইডে, হয়তো যত সম্ভব। রুবাল ভিলেজ রিসর্ট। আচ্ছা, তুই জানিস? হ্যাঁ দেখছি রুবাল। আমি জানি না, আমি কোনো ফটোও দেখিনি। যাই হোক, যাই আমরা দেখবো, আমরা একসাথে। না না, ভালো তো রিসর্টটা দেখছি। তো আমরা এখন যাচ্ছি গরুমারা ফরেস্ট দিয়ে, তো এদিকে হাতিবাড়ায় আসে দিন দুপুরে। এখন আমরা যাচ্ছি এখন হাতিবাড়া। আমরা হাতির দর্শন পাবো না, আমরা দূরের থেকে পাই, আমরা সামনের হাতির দর্শন পাবো না। ও মা, না রে, বাড়ায় আসলে কি করবো? হাতি যদি মনে নিয়ে নেয় কথাটা, আর যদি বাড়ায় আসে তখন কি হবে? গজরাজ। তো আমরা চলে আসছি দাদুর বাড়ি, আর এই জায়গায় দাদু রাঁধছে আমাদের জন্য আজকে। অ্যাকচুয়ালি দাদু রাঁধতে বহুত পছন্দ করে, আর দাদুর রান্নাও খুব টেস্টি হয়। সবকিছু দেখা আছে, কিন্তু আমার ওইটা কোন জায়গায় শো হচ্ছিল? ওইটা কোনটা? একটা অর্কেস্ট্রার মতন দেখলাম একটা আমি। দাদু আমার ব্লগ দেখছে। কোনটা? ওইটা কোথায়? কোনটা? সকালে দেখতে যাচ্ছে। এটা হচ্ছে ছুটকু। আর আমার ভাই কি করতেছে জানেন? বান্দর আসার পরের থেকে দোকান থেকে সব নিয়ে যাইতেছে। এই জায়গায় বাবা এসে স্নান দান করে রোদটা পেতে বসে বসে রাস্তায়। বাহ, কি দেখাতে লাগতেছে তোমাকে। পড়ছে সম্পূর্ণ গাছটা গোলাপ দিয়ে ভর্তি। এই জায়গাও ফুল। আমি যত বলবো অত কম হবে। লাইক আমি এতটাই ভালোবাসি ফুল, যে কোনো ফুল। আমরা বসছি খাইতে, খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো এখন।
বললাম এই এই যে গাইস, তো আমি আমার বাবাকে এখন রেখে যাচ্ছি। বাবা কাইন্দো না, টাটা। গাইস, আমার বাবা আমাকে ছাড়া একটুকু থাকতে পারে না। এই যে বাইক নিয়ে চলে আসছে পিছন পিছন। হাওয়া দিয়ে নাও। আর আগে ধরবে আমার বাবা, বাবা বাইকে। আমি কিছু ভিউ দেখাই পিছনটা, যারা সম্পূর্ণ টি গার্ডেন। তারা 2 ঘন্টা লেট আর আসে। সেই আমি তো পৌঁছে যেতাম 12টায়। ভালো লাগতেছে স্নান রাস্তাটা স্নান দেখে। খাওয়া দাওয়া আমার হয়ে যেত, রেডি হয়ে যেতাম। চলে আসছি। গাইস আমার এখন সেই ভালো লাগতেছে। আমি আর উঠবো। আমরা এখন ভিতরে যাব। মা আর ভাই অলরেডি গেছে, আরো মানুষ অ্যাড হবে, সেটা দেখতে পারবেন। এখন আমরা যাচ্ছি রুমে। মানে আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো, বাট খারাপ না, ভালো লাগতেছে জায়গাটা। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা ভিতরে ঢোকার সাথে সাথেই দেখি যে এই জায়গায় পুল ছিল সামনে, আর পুলের এই জায়গায় না মিউজিক চলতেছিল বহুত লাউড, আর আরব বহুত ফুর্তি পেয়ে গেছে এটা দেখে। তো এই জায়গাটা ওর জন্য আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, বাট আমি বহুত খুশি হয়ে গেছি এই জায়গাটুক দেখে। অ্যান্ড আরব বলতেছে জলদি জলদি আয় রুমে। তো তারপর আমরা রুমে ঢুকেছি, আর এটা হলো আমাদের রুম। তো আমি বাড়াইলাম এখন স্নান টান করে, আর এক্সট্রিম লেভেলের ঠান্ডা জল, গিজারে সুইচ দিছি বাট বাড়াচ্ছে না। আর এই জায়গায় মারা আছে, আর এই জায়গায় আরেকটা রুম। আই এম অ্যালোন। তো গাইস, আমি বেরোইছি এখন দুইটা মানুষের সাথে, দুইটা পাগল মানুষের সাথে, ঠিক আছে? আর আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো ওই পাগল দুইটাকে। একজন বাইরে গেছে, একজন ভিতরে বসে আছে। এটা বড় পাগল, ওইটা ছোট পাগল। তো আমরা বেরোইছি, তারপরে আমরা অল্প খাওয়া দাওয়া করছি। এখন আমরা আবার যাচ্ছি, আবার খাওয়া দাওয়া করব। ডিনারে বলে ভাত না হয়, বলে পিৎজা হয়। আমি কিছু পাইছি, ওটা হলো এটা, ওটা হলো এটা। এতগুলোর মধ্যে এই দুইটাকে আমি এটা বুঝতেছি না, এটাকে দিদি মানে তোমার যেটা যা পছন্দ ওই নাম টান মারো বেশ না না, বেচারা আসছে, থাকুক। ভালো গন্ধ, গোলাপের গন্ধ। এত দূর আসছে ভাই, এনারা সোবার হয়েও গোলাপের গন্ধ পাচ্ছে। বললাম না, চোখ দেখো। তো একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের গাড়ির টায়ারটা ফেটে গেছে, আর এখন টায়ার ঠিক করছে। তো অল্পই দূরে আছি আমরা রিসর্টের থেকে। এখন ওরা এখন একটু ঠিক করে নিক যতটুকু পারে, কালকে আমরা টায়ার লাগাই নিব। অ্যান্ড সামথিং আই গট। আমরা চলে আসছি ঘুরে, আর এই জায়গায় আরও লোক আছে, আমি দেখাইতে চাই। হ্যালো, সে হাই। হাই। হ্যাঁ, কমিও। তো এখানে ওরা রুমেই ছিল, ওরা এই জায়গায় ফুর্তি করতেছিল। ফুর্তি মিন্স টিভি দেখতেছিল। তো আমরা এখন বাইরের ভিউ দেখি। ওই রুমে মারা আছে, এই রুমে সিবলিংসরা আছে। ডুবকি দিবা কেউ রাত্রে এই ঠান্ডা? এটাও একটু মজা আছে কিন্তু। তো এই রুমে আমরা শুভ 3 জন,
আর ওই রুমে মারা শুয়েছে সবাই, এই রুমে। মা কই গেছে বাইরে? চুরি কামাল। তো আজকের ভিডিও এতটুকুই রইলো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লাগা থাকে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।